45 থেকে 60 কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হওয়া, বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। যে যখন বজ্রপাত হয় এই সময় আসলে ঘর ছাড়া কোনো জায়গা নিরাপদ না। এই বৃষ্টিপাতের যে প্রবণতা বা ধারা যেটা আমরা দেখছি, এটা আগামী আরও 3 থেকে 4 দিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং 3 থেকে 4 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। যখনই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তাপমাত্রা কিন্তু আবার ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এবং তাপমাত্রা বাড়তে থাকলে দেখা যায় আলটিমেটলি আবার যদি বৃষ্টিপাত কিছুদিন স্থির কম হয়, সেক্ষেত্রে আবার এটা কিন্তু তাপমাত্রা যখন দিনের তাপমাত্রা 36 ডিগ্রি বা তার বেশি হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে আবার তাপপ্রবাহ বলবো। কিন্তু তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কম বেশি থাকবে এবং এই সময়টা তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকবে। কিন্তু 3-4 দিন পর যখন বৃষ্টিপাতটা কমে আসবে, তখন তাপমাত্রা বাড়তে থাকবে, সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে হয়তো তাপপ্রবাহের একটা সম্ভাবনা আছে। তাপপ্রবাহ হতে পারে এবং সেটাও নির্ভর করবে আসলে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে। আর দেখেন, এখন তো কালবৈশাখীর সময়, আমরা কিন্তু এই মৌসুমে আসলে প্রথম শুরু করছি আমরা যে লাইটেনিং ফ্ল্যাশের যে ওয়ার্নিংটা আমরা এটা চালু করছি, দিছি। এবং এই আমরা যে অঞ্চলগুলোতে এটা হওয়ার সম্ভাবনা আছে, সেই অঞ্চলগুলোতে আমরা সেটা বলছি এবং মেসেজ আকারে এটা দিচ্ছি। এবং এটা তো আমরা 3 থেকে 6 ঘন্টার কথা বলছি এবং এটা আপডেট করা হচ্ছে। আগে যেমন ছিল, আমরা লাইটেনিং ফ্ল্যাশ বা আমাদের শুধু নদীবন্দরগুলোর জন্য একটা সতর্ক ব্যবস্থা চালু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেটা কিন্তু অন্যান্য দেশে অন্যান্য জনগণের জন্য কিন্তু আমরা সেটা যে লাইটেনিং যে ফ্ল্যাশের আমরা অ্যালার্টটা দিচ্ছি। এবং যেহেতু লাইটেনিং এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, আমরা দেখেন যে আজকে যে আমি একটা ইস্যু করছি যে বজ্রপাতের সতর্কবার্তা, আজকে আজ 18/4/2025 সকাল 9:30 থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে তো রংপুর বিভাগে কিছু কিছু জেলা, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে কিছু কিছু জেলাগুলোতে, এগুলোতে আমরা বলছি কি 45 থেকে 60 কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হওয়া, বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে নিচের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হলো। কি বলছি আমরা? বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন, শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন। এখনকার যে বৈশিষ্ট্য, যে সময়টা আসলে যে যখন বজ্রপাত হয়, এই সময় আসলে ঘর ছাড়া কোনো জায়গা নিরাপদ না। আপনি যত আমরা যে বিভিন্ন সময় দেখছি আমাদের তাল গাছ লাগানো আছে, এই বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে, কিন্তু এটা হলো নোয়ার যে সেখানে হলো যে বজ্রপাতের সময় আপনার ঘর ছাড়া কোনো জায়গায় নিরাপদ না। আপনি যত আশ্রয় না, আপনার নিজের ঘর ছাড়া, এবং জানালাও কিন্তু এই সময় খুলে রাখা নিরাপদ না। এবং যখনই বজ্রপাত হবে, আমরা দেখছি যে লাইটেনিং হচ্ছে বা শব্দ শুনছি, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা তো ঘরের মধ্যে থাকলে, অবস্থান করে নিরাপদ জায়গায়, যার করে জানালার বন্ধ থাকলো, তাহলে কী হবে? মানুষের জানমাল রক্ষা হবে, ক্ষয়ক্ষতিটা অনেকাংশে কমে আসবে। তার মানে কি, আমাদের যে হচ্ছে মানুষকে আসলে সচেতন করতে হবে এবং এটা আপনারা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।